আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই বোনেরা, আজ আমরা এই আলোচনাতে প্রথম এবং দ্বিতীয় তারাবিতে যে অংশগুলো পড়া হবে ওই অংশগুলোর সারাংশ নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব। পাশাপাশি ইনশাআল্লাহ রমজান সংক্রান্ত বিভিন্ন বিষয়, যেসব কারণে রমজান মহিমান্বিত হয় এবং রমজানের যে সমস্ত গুরুত্বপূর্ণ মাসালাগুলো আছে সেগুলো নিয়েও কিছু কথা রাখার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, রমজান মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস হচ্ছে ইবাদতের মাস এবং ইবাদতের বসন্তকাল। এই মাসে যে যার মতো করে নিজেদেরকে উপকৃত করার এবং নিজেদের আত্মশুদ্ধি করার চেষ্টা করবে, ফলে আল্লাহ রাব্বুল আলামিনের একবারে ঘনিষ্ঠভাজন হতে পারবে। আর এই রমজান ছাড়া অন্যান্য মাসগুলোতে ইবাদতের তো অবশ্যই নিয়ম রয়েছে এবং ইবাদতের সুযোগ রয়েছে, তবে রমজান মাস যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে একটা গভীর সম্পর্ক তৈরির মাস, এই জন্য বান্দাদেরকে একটি রুটিন এবং পরিকল্পনার মধ্যে আসতে হবে, যার ফলে সে যেন নিজেকে উন্নতি করতে পারে, নিজের সংশোধন করতে পারে এবং নিজেকে অনেক উপরে উঠাতে পারে। প্রিয় দর্শক, রমজান মাসের পরিচয় আসলে মূলত কী? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 105 নম্বর আয়াতে এই মাসের পরিচয় তুলে ধরে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাস হচ্ছে কোরআনের মাস, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআনুল কারীমকে নাজিল করেছেন। তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম যে এই মাসের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআনের মাস হিসাবে। তাহলে এই কোরআনের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি করতে হবে, যেহেতু এটা কোরআনের মাস। আর কোরআনের মাধ্যমে আমরা কিভাবে সম্পর্ক তৈরি করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়গুলো আমাদেরকে আমলের মাধ্যমে দেখিয়েছেন। যেমন সহিহ বুখারীর এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাত্রে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কোরআন মুযাকারা করতেন, ধরাধরি করতেন। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে শোনাতেন এবং নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন শোনাতেন। এমনকি কোরআনের বহু ঘটনা আছে, আমরা ধীরে ধীরে সেগুলো বলার চেষ্টা করব। তবে আজকে হাফেজ সাহেবগণ যে সমস্ত পারাগুলো পড়বেন, এর মধ্যে হচ্ছে দ্বিতীয় পারা এবং তৃতীয় পারা। গতকাল প্রথম 1.5 পারা পড়া হয়েছে। এই 3 পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূলত কী ঘোষণা দিয়েছেন, কী করার কথা বলেছেন, এখানে কী ধরনের বিধান রয়েছে এবং কী কী আলোচনা রয়েছে যেগুলো থেকে আমরা উপকৃত হতে পারি। যেহেতু আমরা সবাই তারাবি পড়ি এবং তারাবি নামাজে অংশগ্রহণ করার, বিশেষভাবে খতম তারাবি পড়ার আমরা অনেকেই চেষ্টা করে থাকি আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে যদি আমরা নামাজ যেহেতু পড়ি, তো নামাজে আসলে মূলত কী কী বার্তা আমাদের জন্য রয়েছে, কী কী মেসেজ রয়েছে, সেই বিষয় সম্পর্কে কিন্তু আমাদের জানা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম 3 পারার ভিতরে মৌলিকভাবে কিছু ঘটনা বলেছেন। তো এই 2 পারা মূলত সূরা বাকারা এবং সূরা ফাতিহার মাধ্যমে শুরু হয়েছে। সূরা ফাতিহা হচ্ছে কোরআনের শ্রেষ্ঠাংশ, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বান্দাকে কিভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে, বান্দাকে কিভাবে সম্বোধন করতে হবে আল্লাহ তাআলাকে, সেই প্রশংসাসূচক শব্দের মাধ্যমে সূরা ফাতিহা শুরু হয়েছে। এবং আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর থাকা। এটার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মাধ্যমে শিখিয়েছেন। সূরা ফাতিহা এমন একটি শিক্ষা, এমন একটি সূরা যার মাধ্যমে আমরা আমাদের পুরো জীবনকে সুন্দর করতে পারি এই সূরা ফাতিহার মাধ্যমে। সুতরাং যার ভিতরে সূরা ফাতিহার শিক্ষা চলে আসবে, তিনিই আসলে জীবনে অনেক সফল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অর্থাৎ আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত সঠিক রাস্তার উপর চালান। যারা সঠিক রাস্তার উপর চলবে তারা কখনো পদস্খলনের শিকার হবেন না। যারা জীবনে পদস্খলনের শিকার হন তারা কখনো নিজেদেরকে সংশোধনে আনতে পারেন না, কখনো সফল হন না। এজন্য এর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পদস্খলন থেকে যারা মুক্ত থেকেছে, যারা বেঁচে থেকেছে, মূলত তারা কারা? তারা হচ্ছে যাদের উপর আল্লাহ তাআলা নিজ অনুগ্রহ দান করেছেন। তাহলে যারা অনুগ্রহ প্রাপ্ত তারা হচ্ছে হেদায়েতের ওপর, রাস্তার ওপর আছে। আল্লাহ তাআলার কী কী অনুগ্রহ রয়েছে সেগুলো বিস্তারিতভাবে এর পরের সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সূরা বাকারার শুরুর অংশে আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠভাজন কারা হবে, আল্লাহর সবচেয়ে নৈকট্যভাজন কারা হবে, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটি হচ্ছে এমন এক কোরআন, যেই কোরআনের মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই, এবং হেদায়েত প্রাপ্ত তারাই হবে যাদের উপর যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। এই যে আমরা যখন কোরআন তেলাওয়াত শুরু করি, মূলত এই কোরআন কি জিনিস, কোরআন কি, এর পরিচয় শুরুর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাহলে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন এক কিতাব যেতে কোনো সন্দেহ নাই, এবং কারা হেদায়েতের উপর থাকবে, অর্থাৎ কোরআনের পথে কারা পরিচালিত হবে, তাদের পরিচয় হচ্ছে মুত্তাকি। মুত্তাকি কারা? সূরা বাকারার এই শুরুর পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আলামিন 5টা গুণ উল্লেখ করেছেন। পাশাপাশি এই সূরা বাকারার আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা 10টি গুণ উল্লেখ করেছেন। তো আমরা প্রথমে 5টি গুণ শুনি। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে আল্লাহকে বিশ্বাস করেছে। অর্থাৎ আসমান দেখে আমি আল্লাহকে বিশ্বাস করেছি যে আসমানের একজন সৃষ্টিকর্তা আছেন। আমরা কিন্তু আল্লাহকে দেখিনি, আমাদের চক্ষু দ্বারা দেখিনি, আমরা কোনোভাবে আল্লাহকে দেখিনি, কিন্তু তারপরও আমরা এই কোরআনের মাধ্যমে জেনেছি যে আল্লাহ একজন আছেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই আকাশকে সৃষ্টি করেছেন, এই জমিন সৃষ্টি করেছেন, এবং যে গ্রহ নক্ষত্র যা কিছু রয়েছে এই সব কিছুই সৃষ্টি করেছেন। এই যে আমরা না দেখেও সবগুলোকে বিশ্বাস করে নিচ্ছি, এটাই হচ্ছে ঈমান বিল গায়ব। আল্লাহ বলেন, আমার পছন্দনীয় বান্দা কারা? এরা হচ্ছে তারা যারা আমাকে না দেখে বিশ্বাস করে। দ্বিতীয় হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে, অর্থাৎ নিজে পড়বে, নিজের পরিবারকে পড়ানোর চেষ্টা করবে, প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সমাজের মানুষ যারা রয়েছে প্রত্যেকেই নামাজের উপর আসার চেষ্টা করবে এবং তাদেরকে এর প্রতি উদ্বুদ্ধ করবে। এটি হচ্ছে একজন আল্লাহওয়ালাদের দ্বিতীয় পরিচয়। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তৃতীয় পরিচয় হচ্ছে যার যতটুকু সাধ্য রয়েছে সেই সাধ্য অনুযায়ী দান করার চেষ্টা করবে। চতুর্থ, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিলেন এবং পূর্ববর্তী তাওরাত ইনজিল যেগুলো রয়েছে সেগুলোর উপর একেবারে এক বাক্যে বিশ্বাস করা, যেমনটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম কোরআনকে যেমন নিজের জন্য অবধারিত করে নিয়েছেন, ঠিক তেমনিভাবে নিজেরাও এটার উপর চলে আসা এবং নিজেরাও এটার উপর আমল করা, ঈমান রাখা, বিশ্বাস রাখা, এটি হচ্ছে একজন আল্লাহওয়ালাদের চতুর্থ নাম্বার পরিচয়। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, একজন মুত্তাকির পঞ্চম পরিচয় হচ্ছে আখিরাতকে বিশ্বাস করবে। আখিরাত নামক একটা জিনিস আছে, আমরা মৃত্যুবরণ করব, আমরা কখনো পুরো জীবন বাঁচব না, আমাদের মৃত্যুবরণ করতে হবে। তো সেই মৃত্যুর পরবর্তী জীবনকে নিয়ে চিন্তা করা এবং এর ওপর দৃঢ় ইয়াকিন রাখা, বিশ্বাস রাখা যে না, আমাদের সেখানে পুরস্কৃত করা হবে ভালো কাজ করলে, আমরা যদি খারাপ কাজ করি সেখানে আমাদেরকে ধিক্কার জানানো হবে এবং আমাদেরকে শাস্তি দেওয়া হবে। ওই জায়গাগুলো চিন্তা করা এবং এগুলোর উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করা, দিলের ভিতরে এগুলোর উপর জায়গা করে নেওয়া যে না, আমাদেরকে ভালো কাজ করতে হবে, অন্যায় কাজ এবং গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে হবে। এটি হচ্ছে একজন মুত্তাকির পঞ্চম পরিচয়। এই 5টা গুণ বৈশিষ্ট্য যার মধ্যে চলে আসবে, আল্লাহ বলেন তারা হচ্ছে মুত্তাকি। এখন প্রশ্ন হলো, মুত্তাকি তাকওয়া আমরা কিভাবে অর্জন করব? তাকওয়া অর্জনের মাধ্যম কি? আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আমাদেরকে তাকওয়া শিখাচ্ছেন কিভাবে। সূরা বাকারার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে, রোজাকে ফরজ করে দিয়েছেন এবং আমাদের পূর্ববর্তী যারা উম্মত ছিলেন, নবী রাসূল থেকে নিয়ে যারা ছিলেন, প্রত্যেকের উপর রোজাকে ফরজ করেছেন। প্রত্যেকের রোজার ফরজ ভিন্ন ছিল, তবে উম্মতি মুহাম্মদের জন্য গোটা 1 মাসকে আল্লাহ তাআলা স্পেশালভাবে ফরজ করেছেন। এটা কেন করেছেন? তাকওয়ার প্র্যাকটিস করানোর জন্য। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হয়ে যাও। ওই যে পূর্বে যে বলেছিলেন যে 5টা বৈশিষ্ট্য অর্জন করতে হবে, ওগুলোর উপর আসার জন্য আমাদের প্রয়োজন সিয়ামের ওপর প্র্যাকটিস করা। আমরা সিয়াম যত বেশি রাখবো, আল্লাহর জন্য নিজেকে যত উপাস রাখবো, আল্লাহর
ঘনিষ্ঠতা অর্জন করার জন্য আমরা নিজেদেরকে যত এটার উপর আমল করব, আমরা ততই আল্লাহ তাআলার নৈকট্যভাজন হতে পারবো। এই জন্য আল্লাহ বলেছেন এই সিয়ামকে ফরজ করার মৌলিক একটা উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহকে ভয় করতে পারো। এবার আসুন তাকওয়া আসলে কি জিনিস। তাকওয়া আমরা যদি একটি উদাহরণ দিই, জাগতিক উদাহরণ, তাহলে আমরা বুঝতে পারবো। দেখুন, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা রয়েছে। এই সিসিটিভির মাধ্যমে আমরা প্রত্যেককে পর্যবেক্ষণ করি, সামনে দিয়ে কে যাচ্ছে, পিছনে কে যাচ্ছেন, এবং আমার দোকান বা অফিসে কে ঢুকছেন, এই সবগুলো আমরা সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করে থাকি। এই যে সিসিটিভির ওপরে কিন্তু একটা জিনিস লেখা থাকে, ইউ আর বিং ওয়াচড, আপনাকে সার্বক্ষণিকভাবে আমরা পর্যবেক্ষণে রাখছি। এই যে দেখুন, এখানে কিন্তু পুলিশ থাকছে না, বিডিআর থাকছে না, আনসার থাকছে না, সেনাবাহিনী থাকছে না আপনার অফিসে বা আপনার যে কোনো জায়গায় গুরুত্বপূর্ণ স্পর্শকতার জায়গাগুলোতে, কিন্তু সেখানে শুধু একটাই লেখা থাকে, ইউ আর বিং ওয়াচড, আপনাকে সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। কেবলমাত্র একটি বাক্য আমাকে নিজেকে সতর্ক করছে এবং এর মাধ্যমে কিন্তু অপরাধীদেরকে শনাক্ত করা হচ্ছে। এই যে আমরা দুনিয়ার এই জায়গাতে খুব ভয় পাই যে আমাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে, আমাকে পিছন থেকে কেউ না কেউ দেখছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সে কত বছর আগে, কত হাজার বছর আগে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন, বান্দা তুমি রাতে, দিনে, সকালে, সন্ধ্যায়, অন্ধকারে, আলোতে কি করো না করো, এ সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, জানেন, সব কিছুর খবর রাখেন। এই জন্য যখনই এই আয়াত মনে পড়ে তখন আমাদের কাছে মনে হয় ইউ আর বিং ওয়াচড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন। সুতরাং এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন, এখন যদি আমি অন্যায় কাজ করি তাহলে সব কিছুই আমার এইগুলোর ভোগ করতে হবে, আর যদি ভালো কাজ করি তাহলে এগুলোর সুফল আমরা ভোগ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে তোমার অন্তরে এই কথা চলে আসা, ইউ আর বিং ওয়াচড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তোমাকে সবসময় দেখছেন, জানছেন। এই রমজান মাস হচ্ছে ওই সময় যে সময় তোমার দিলের ভিতরে এই কথাগুলো বসে যাবে যে আল্লাহ তোমাকে সার্বক্ষণিক দেখছেন। এজন্য রমজান হচ্ছে এটাই, রোজা হচ্ছে ওইটাই যে আল্লাহর ভয়কে আমার অন্তরে তৈরি করে দেয়। কিভাবে আমি আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করতে পারি, এজন্য রোজা হচ্ছে শ্রেষ্ঠ মাধ্যম। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলোর ভিতরে আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন যে দেখো, দুনিয়ার ভিতরে আমাকে ভয় করবা, তবে ভয়ের বড় একটা মাধ্যম এবং প্র্যাকটিস হচ্ছে রোজা, রমজানের রোজা। এগুলো যদি তোমরা রাখো তাহলে তোমাদের ভিতরে ভয় আসবে। এই ভয় আমাদের দিলের ভিতরে যদি আসে তাহলে আমাদের উপকার কি হবে? আমরা বেশ কিছু পুরস্কার পাব। এর মধ্যে একটি হচ্ছে আল্লাহ আমাদের সঙ্গে থাকবেন। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে থাকেন যাদের সঙ্গে তাকওয়া রয়েছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নিরাপত্তা দান করবেন। এক হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ইদা খাফানি ফিদ দুনিয়া আম্মানতুহু ইয়াউমাল কিয়ামা, যারা দুনিয়াতে আমাকে ভয় করবে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে নিরাপত্তা দিব। কিয়ামতের দিন নিরাপত্তা আমাদের জন্য কেন প্রয়োজন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আমার স্ত্রী, আমার সন্তান এবং আমার প্রিয়ভাজন যারা রয়েছে প্রত্যেকেই সেদিন পালাবে। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরু, ফাররা ইয়াফিরু অর্থ হচ্ছে পালানো, দৌড়িয়ে পালানো। তাহলে সেদিন আল্লাহ আমাকে নিরাপত্তা দিবেন। আরেকটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে আমাদেরকে ছায়া দিবেন। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া রাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোনো সুন্দরী রমণী যদি, সম্ভ্রান্ত কোনো নারী যদি কোনো যুবককে, কোনো লোককে ডাকে আর সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার সঙ্গে অন্যায় কাজ করতে পারবো না, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভয় করার কারণে আরশের নিচে তাকে ছায়া দিবেন। এজন্য আমাদের উচিত হলো রমজানের মাধ্যমে আল্লাহর ভয় দিলের ভিতরে ধারণ করা এবং নিজেদের জীবনে প্র্যাকটিস নিয়ে আসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।